উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ, সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী, আমাদের নেতা শহীদ আমিরে জামাত একজন দরবেশ মানুষ ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন। এই ব্যক্তিকে আপনার মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা তদন্ত কর্মকর্তা প্রশাসনের বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এরপরে আর তাদের ব্যাপারে আর কিছু বলার দরকার হয়? যারা ক্ষমতায় যেতে চায়, এরা ৫ই আগস্টের পর বলেন আগেও এরা ক্ষমতায় ছিল, দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছিল। মাশাআল্লাহ, সাধারণ লোক ভালোই সচেতন আছেন আর কি। এর নমুনা ৫ই আগস্টের পর তারা দেখেছে না, কিছু দেখেছে কিনা? জনগণের মধ্যে একটা ধারণা হয়ে গেছে, তারাও যা, হেরাও যা, এরাও তাই। বলেন হেরা বুঝছেন তো, এরা মানে বুঝছেন তো। মানুষ এটা বুঝে গেছে যে এদের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনারা লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, বাংলার প্রতি প্রান্তরে, চাষস্থল থেকে সচিবালয়ে নতুন চলমান উঠেছে। সব দল দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। এবং আমরাও বলছি, আমরা জনগণের কাছে আবেদন করছি, আপনারা তো সবাইকে দেখছেন, একবার আমাদেরকে দেখেন, আমাদেরকে দেখেন। এবং আপনারা লক্ষ্য করে দেখছেন, এটাও সারা বাংলাদেশে ইসলামের পক্ষে, জামাত ইসলামের পক্ষে, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে নতুন জোয়ার তৈরি হয়েছে। আর একটা কথা বলে যাই, ৫ই আগস্টের পর একটা দল পালায় যাওয়ার পর আর একটা দল নিজেদেরকে মালিক মালিক ভাব হয়ে গেছিল। তারা মনে করতেছিল যে এবার আমরা ছাড়া আর কে আছে। কিন্তু বাংলাদেশ ওই জায়গায় আছে? বাংলাদেশ ওই জায়গায় নাই। ডাকসু নির্বাচনের আগে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে আর ৩ দিন পরে ডাকসু নির্বাচন, কি বুঝতেছেন? কেন আমার বার্তা দেন, কেন ছাত্র দল পূর্ণ প্যানেলে বিজয়ী হবে? সেই সাংবাদিক আবার পাল্টা জিজ্ঞাসা করছে যে ভাই ভোট তো আরো ৩ দিন বাকি, কেমনে বুঝলেন পূর্ণ প্যানেলে বিজয়ী হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্র দল ছাড়া কাক ভোট দিবে, মানে জমিদারি ভাব আর কি, মানে তাকে ভোট দিতেই হবে যতই চাঁদাবাজি করুক আর সন্ত্রাস করুক। কিন্তু বাংলাদেশ কি সে জায়গায় আছে? ওখানকার ছাত্রছাত্রী কি দিছে? দিছে না। খালি ওখানে না, বাংলাদেশের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় যে 4টা, সর্ববৃহৎ এবং পুরানো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই 4টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে, এই বাংলাদেশ কোন কারোর বাপের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ কোন পরিবারের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ বাংলাদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ আগামী দিনে ইনশাআল্লাহ। আমাদের কাছে এরকম খবর আছে, একটা দল আওয়ামী স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আমরা বলি ভাই এই স্বপ্নটা ভুলে যান, এই স্বপ্ন ভুলে যান। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণ আওয়ামী স্টাইলের আর কোন নির্বাচন হইতে দেবে না।